মেসে আজকে বাজার হয়েছিল আর আজকের দিনে খালা আমাদেরকে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করেন। আজকেও এটার কোনো ব্যতিক্রম হয় নাই। খাবারের একদম শুরুতে আমি এখানে নিয়েছিলাম পটল ভাজি। থুক্কু, এটাকে পটল ভাজি বললে ভুল হবে, এটা মূলত ছিল পটল এবং আলু ভাজি। সত্যি কথা বলতে খালা আলু ভাজিতে পটল দিছে নাকি পটল ভাজিতে আলু দিছে এটা বোঝা খুবই কঠিন। যাক গিয়ে আমি এখানে পটল ভাজি দিয়ে ভালোভাবে ভাত মেখে এক লোকমা খেয়েছিলাম। যদি আজকের ভাজির কথা বলি, আজকের এই ভাজিতে খালা অতিরিক্ত ঝাল দিয়েছিল, এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। অন্যদিকে যদি আজকের পটল এবং আলুর কম্বিনেশনের কথা বলি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকের এই ভাজিকে আমি দেব 8/10। ঝাল ঝাল ভাজি দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম আলু ভর্তা। আর মেসের খালা অনেকদিন পরে আমাদেরকে আলু ভর্তা দিয়েছিল। আমাদের মেস লাইফের খাদ্য তালিকায় সবসময় আলুর কোনো কিছু বা আলুর তৈরি কোনো সবজি, ভাজি বা তরকারি থাকবেই। এক কথায় বলতে গেলে আমাদের মেস লাইফ একদম আলুময় জীবন। যাই হোক, আলু ভর্তা দিয়ে এক লোকমা খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম আমাদের মেসের সিগনেচার আইটেম, আর সেটা হচ্ছে মুসুরের ডাউল। আমাদের মেসে ডাউলকে সিগনেচার আইটেম বলার একটাই কারণ, এটা মূলত খালা অনেক যত্ন সহকারে আমাদের জন্য রান্না করেন। তার পাশাপাশি খালা একদম ঘরোয়া স্টাইলে শুকনা মরিচ দিয়ে ডাউল সম্বারা দেয়, এটার জন্য ডাউলটা খেতে আরো বেশি ভালো লাগে। আমি এখানে ডাউল দিয়ে 2-1 লোকমা খেয়েছিলাম। যদি আজকে ডাউলের কথা বলি, একে তো খালা ডাউলের মশলাপাতি খুবই ভালো মতো দিয়েছিল, তার পাশাপাশি খালা আমাকে এখানে আবার একটা শুকনা মরিচও দিয়েছে। আর আমি ডাউলের শুকনা মরিচ দিয়ে ভাত দিয়ে ডলে খেতে খুবই পছন্দ করি। আমি এখানে ভালোভাবে শুকনা মরিচ ডলে 1 লোকমা খেয়েছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছিল। শুধু ডাউল দিয়ে 2-1 লোকমা খাওয়ার পর আমি এখানে আলু ভর্তা দিয়ে খাওয়া শুরু করেছিলাম। আর সত্যি কথা বলতে আলু ভর্তা আর ডাউল দিয়ে খেতে বেশ ভালো লাগতেছিল। অন্যদিকে মেসের খালা আবার আলু ভর্তায় অতিরিক্ত শুকনা মরিচ দিয়েছিল। যাই হোক, সবশেষে যদি আজকে ডাল আলু ভর্তার কথা বলি, আজকের এই ডাল আলু ভর্তাকে আমি নিঃসন্দেহে দেব 10/10।